হ্যালো, হাউ আর ইউ? আমি এক্ষুনি আবার লাইভ আসলাম, একটু আগে লাইভ এসেছিলাম। লাইভ আসার পর আমি দেখতে পেলাম যে কিছু অনেকেই আমাকে মেসেজ করেছে, যেরকম শান্ত পল, তারপর আরেকজন বাংলাদেশ থেকে আমার ইন্টারন্যাশনাল ভিউয়ার আছেন, তিনি মেসেজ করেছেন, কিন্তু আসলে আমি একদম দেখতে পাইনি। তো প্লিজ আপনারা আবার কিছু প্রশ্ন থাকলে আমাকে লিখুন এবং বলুন, আমি তাহলে আপনাকে রিপ্লাই দিতে পারবো। আসলে আমি প্রথম করছি, তো আমি এর জন্য বুঝতে পারছি না যে কি করে লাইভ চ্যাটটা অতটা করতে হয়, বাট হ্যাঁ আমি শিখে যাচ্ছি। আর কিন্তু কমেন্ট যেখানে আমার লেখা আছে কমেন্ট উইল অ্যাপিয়ার হিয়ার, সেখানে আমার কমেন্ট আসছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্থ দেব লিখেছেন, ওয়াও অসম, থ্যাংক ইউ সো মাচ। হাউ আর ইউ? কেমন আছেন আপনারা? বাড়িতে সবাই কেমন আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, শুভঙ্কর সেন লিখছেন, হাই ম্যাডাম। হাই হাই, হাউ আর ইউ? কেমন আছো? শুভঙ্কর সেন লিখছেন, অসাম, থ্যাংক ইউ সো মাচ। আসলে কি হয়েছে, আমার যে আগের ইয়েগুলো ছিল, পেজগুলো ছিল, সেটা একটাও আমি অপারেট করতাম না, ওগুলো আমার ফ্যানেরা করতো, কিংবা দাদারা বলতে পারো, তারা অপারেট করতো। তাই আমি ভাবলাম যে আমি একটা নিজের ফ্যান পেজ খুলি। তো আজকেই আমি একটা ফ্যান পেজ খুললাম এবং তোমাদের সবার সাপোর্ট এত পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর কার কি কি প্রশ্ন আছে প্লিজ আমাকে বলো। আমাকে তোমরা কোয়েশ্চেন্স করতে পারো, তাই বলো। কোয়েশ্চেন করো, কথা বলো আমার সাথে, আমি নালে বুঝতে পারবো না। আসলে আমার কানেকশনটাও উইক আসছে, যার কারণে হয়তো তোমরা করছো, কমেন্ট করছো, দেখতে পাচ্ছি না, বাট এখন তো একদম পারফেক্ট আসছে কানেকশন। শুভঙ্কর, পার্থ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, আমি নিশ্চয়ই আনসার করব। আরও সবাইকে বলছি প্লিজ আমাকে কোয়েশ্চেন কিংবা আমার সাথে কথা বলতে পারেন। তাই
লাইভ আসুন, প্লিজ লাইভ আসুন, আমি বুঝতে পারবো না। এখন আপনারা হয়তো যারা মেসেজ করছেন আমাকে পেজে, এখন তো রিপ্লাই পাবেন না, কারণ এখন আমার আছে, আমি এখন লাইভ চ্যাট করছি, তাই আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে লাইভ চ্যাটে আমাকে বলতে পারেন। আসলে আমি আজ খুব টায়ার্ড, কারণ আমি একটু বেরিয়েছিলাম, বাড়িতে ফিরতে একটু টাইম লেগেছে, তারপর আমার টিউশন ছিল, এই জন্য আমি 10টায় আসতে পারিনি লাইভ। তাই আপনারা তাও যে আমাকে এত সাপোর্ট করেছেন এটাই অনেক বড় কথা। আর সরি, আমি একদম কান ধরছি, আমি কান ধরছি আর এখান থেকে করছি, কারণ একটা ফোন ধরা আছে। তো প্লিজ সরি, নেক্সট টাইম থেকে আমি যখনই বলবো আমি লাইভ আসছি, তো আমি ঠিক সেই টাইমেই লাইভ আসবো সবসময়। নেক্সট টাইম থেকে আমি বাংলাদেশের টাইমটাও, যে টাইমে আমি কলকাতার টাইম কিংবা ইন্ডিয়ার টাইমে আমি বলছি যে আমি আসবো অনলাইন, যেরকম ধরুন 6টা, বাংলাদেশে 1.5 ঘন্টা না 2 ঘন্টা আগে চলে টাইমটা, তাই আমি সেই টাইমটাও লিখে দেব যাতে আপনাদের সবার অনেক সুবিধা হয়। কারণ নালে বাংলাদেশের মানুষেরা ভাববেন যে আমি 6টায় আসছি, তাহলে হয়তো সেটা আমার তখন হয়তো 5টা, 5:30 কিংবা 4:45 এরকম হবে। তাই আমি একদম টাইমটা লিখে দেব তখন, তাহলে আমার বাংলাদেশি যারা ভিউয়ার্স আছেন, অনেকে বাংলাদেশি ভিউয়ার্স আছেন এবং বাংলাদেশে প্রচুর ফ্যান্স আছে আমার, তাই তাদেরকেও তো তারা যাতে আমার সাথে ঠিক মতন করে কথা বলতে পারেন, সেই জন্য। রিজওয়ান আহমদ চৌধুরী লিখছেন যে প্রশ্ন করছি কিন্তু দেখতে পাচ্ছি কিনা। আমি দেখতে পাচ্ছি না, আপনি প্লিজ একটু আরেকবার টাইপ করবেন, কারণ আমি সত্যি দেখতে পাচ্ছি না। আমি এখানে এখনো দেখতে পাচ্ছি যে পার্থদেব এবং শুভঙ্কর সেন, এরা দুজনেই আমাকে কমেন্ট করেছেন, আমি একদম প্রশ্ন দেখতে পাচ্ছি না। দাদা প্লিজ একবার আমার জন্য আরেকবার প্রশ্নটা লিখুন, প্লিজ প্লিজ, আমি সত্যি দেখতে পাচ্ছি না। প্লিজ প্রশ্নটা লিখুন প্লিজ, কারণ নাইলে আমি একদম দেখতে পাচ্ছি না। তো রিজওয়ান যিনি আমাকে মেসেজ করেছেন, হয়তো কমেন্ট করেছেন, কমেন্টটা এসেছে, কিন্তু আমার এই কমেন্টে কিন্তু এখন দেখায়নি। তাই হয়তো আপনার নেট স্লো হচ্ছে, কিংবা আমার হয়তো আমার কিন্তু আমার অ্যাকচুয়ালি মনে হয় নেট স্লো যাচ্ছে, ইওর কানেকশন ইজ উইক দেখাচ্ছে। হয়তো আমার নেট স্লো যাচ্ছে, কখনো কখনো আপনারও হয়তো নেট স্লো যাচ্ছে, তাই হয়তো আসছে না ঠিক মতন, বাট আমার কানেকশন এখন একদম ঠিক আছে। আপনাদের সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হলে আমাকে কমেন্ট করুন এখানে। আমার খাওয়া হয়নি, কিন্তু আমি শুয়ে পড়েছি, কারণ আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি আজকে, তাই আমি শুয়ে পড়েছি।
আমার সব বাংলাদেশের ভিউয়ার্স জন্য একটা কথা যে আমিও কিন্তু বাঙাল এবং আমার যে একটু পরে তো আমার সব বাংলাদেশিদের ভিউয়ার্সদের জন্য সবাই জিজ্ঞেস করে যে আপনি কি বাঙাল, আপনি আপনার বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়। আসলে আমার দাদু এবং আমার যে দিদা তাদের বাড়ি ছিল ওখানে, কিন্তু ওনারা সবাই চলে এসেছিলেন বিয়ের পর, তাই আমাদের কিংবা আমার মায়ের কখনো বাংলাদেশ যাওয়া হয়নি। কিন্তু আমার বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছে, কারণ আমার বাংলাদেশ দেখার খুব ইচ্ছে। দেবায়ন মজুমদার লিখছেন খুব মিষ্টি, খুব থ্যাংক ইউ সো মাচ দেবায়ন, থ্যাংকস ফর ইউর কমেন্ট, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি। অ্যান্ড হ্যাঁ, তো আমি কোথায় ছিলাম যে আমার বাংলাদেশে এরকম আমার যাওয়ার প্রচন্ড ইচ্ছে, আমার ঘোরার ইচ্ছে বাংলাদেশটা। তো আমি যেতে চাই, কারণ আমি নিজে বাঙাল, তাই আমি বাংলাদেশে একবার তো ঘুরতেই চাই। কোনো কমেন্ট থাকলে প্লিজ কমেন্ট করুন, কারণ আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না এখনো। আপনারা যদি আমাকে রিকোয়েস্ট করেন তাহলে আমি কালকেও আপনাদের সবার সময় মতন করে, যেখানে বেশি ভোট পড়বে যে কোন সময় আসতে হবে, আমি সেই সময় আসবো। তাহলে সেই সময় আমি লাইভ আসবো যখন আপনারা ফ্রি থাকবেন, এবং তখন আমি হয়তো লাইভ আসবো, কারণ কালকে হয়তো আমি ফ্রি আছি, কালকের দিনটা আমি ফ্রি আছি, আমি বাড়িতেই থাকবো, বিকালের দিকে একটু বেরোবো। তো আমি জানতে চাইতাছি কি আপনারা কি কখন ফ্রি আছেন, সেরকমভাবে আমি লাইভ করব। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কারণ আমি তো আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি লাইভটা বন্ধ করে দেবো এখন? হয়তো আপনারা অনেকে ঘুমাচ্ছেন বা খেয়েছেন, ঘুমাবেন, হয়তো হতেই পারে সেটা। তাই আপনাদের একদম টাইম মতন করে বলুন, আমার সব ভিউয়ার্সদের বলছি আপনাদের টাইম মতন করে বলুন, তাহলে আমি সেইভাবে লাইভ করব। কালকে কারা কারা ফ্রি আছেন সেরকম টাইমে বলুন, আমি সেরকমভাবে লাইভ করব। তাহলে আজকের মতন আমি লাইভটা বন্ধ করি। তাহলে কাল দেখা হচ্ছে। এই লাইভটার নিচে কিংবা আমাকে কমেন্ট করুন, আমাকে মেসেজ করতে পারেন, কিংবা কমেন্ট করুন, আমাকে কমেন্ট করে জানান, কারণ তাহলে সবাই দেখতে পারবে যে কে কোন টাইমে ফ্রি আছে, তাহলে আমি সেইভাবে ডিসিশন নিতে পারবো। তাই কালকে দেখা হচ্ছে আবার লাইভ সেশনে। ওকে, লাভ ইউ। আর সবাই খুব ভালো থেকো, রাত্রিবেলা ভালো করে ঘুমিও, এবং গুড নাইট টু অল অফ ইউ। লাভ ইউ।